আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ট্রাভেল উইথ আলা ব্লগ থেকে। আগে আমরা যেভাবে অল্প স্কিল নিয়ে অল্প কোনো জ্ঞান নিয়ে যেভাবে কাজ শুরু করে দিতে পারতাম, এখন তা হচ্ছে না। কারণ এই আমরা অ্যাডপ্টেবল এই গ্লোবের সাথে অর্থাৎ পরিবর্তনশীল এই পৃথিবীর সাথে ম্যাচ করতে পারতেছি না, অ্যাডপ্টটা করে নিতে পারতেছি না। এই খাপ খেয়ে নিতে না পারার কারণে জড়িয়ে পড়তেছে অনেক। কারণ এই কম্পিটিশনের যুগে আপনার সাথে রয়েছে অনেকগুলো কম্পিটিটরস। হয়তো আপনি যে কাজটা জানেন আগে সেই কাজটা 5 জনে জানলে এখন সেই কাজটা জানতেছে 500 জনে, যার ফলে আপনি যাচ্ছেন পিছিয়ে। তাই এই 500 জনের ভিতরেও নতুন প্রযুক্তির এই যুগে কে কতটুকু অ্যাডাপ্ট করে নিচ্ছে, কতটুকু স্কিল ডেভেলপমেন্ট করতেছে এবং সিচুয়েশনের সাথে সাথে পরিবেশ পরিস্থিতির সাথে সাথে কোন স্কিলসটা আপনার আছে, কী বিষয়ে আপনি পারদর্শী সেটাকে বুঝে নিয়ে তার উপর একটা গোল সেট করে সামনে এগিয়ে যাওয়ার নামে হচ্ছে জীবন, এবং তা করতে পারলে হয়তো অনেকটা আপনি সাকসেস হতে পারবেন। তেমন একটি বিষয় আজকে আমি উপস্থাপন করতে চাচ্ছি। তো সেটা হচ্ছে হাউ টু বিকেম এ ফ্লোরিস্ট। কমন একটা জিনিস আমাদের দেশে যেটা হচ্ছে, যারা ফুল বিক্রেতা বা ফুলের বিভিন্ন ডেকোরেশন করে সাজায় তাদের তেমনটা মূল্য নেই বা তেমনটা বোঝে না। কিন্তু বহির্বিশ্বে এই জিনিসটার মূল্য অনেক বেশি, এবং বাংলাদেশেও সেটা মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ মানুষ এখন ভ্রমণ পিপাসু এবং সৌন্দর্যপ্রিয়, সাজানো গোছানো রাখতে পছন্দ করে, যার কারণে ফ্লাওয়ার ডেকোরেশনটা এখন ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে আসছে। তবে এটাও একটা টেকনিক্যাল কাজ যা আপনাকে শিখতে হবে, যেটা গতানুগতিক হলে হবে না। আজকে আমি আমার অফিসে আমার কাজের জায়গায় একটা জিনিস দেখে খুব অনুভব করলাম, ভালো ফিল করলাম। একজন বাংলাদেশি, সে ফ্লোরিস্ট হিসেবে এখানে কাজ করে। তো বর্তমান যুগে বাংলাদেশের কেউ বিশ্বাসই করতে পারবে না, একজন সিনিয়র ফ্লোরিস্টের দাম স্যালারি 1 থেকে 1.5 লাখ টাকা প্লাস পর্যন্ত হতে পারে। আমি যেহেতু ইনফরমেটিভ কিছু ভিডিও বানানোর চেষ্টা করি, তাই এই জিনিসটা দেখার পরে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা মাথায় আসে। আমি মনে করি যারা নতুন এই বিশ্বের সাথে খাপ খেয়ে চলে আনএমপ্লয়েড না থেকে এমপ্লয়মেন্ট হওয়ার জন্য চেষ্টা করতেছেন, তাদের জন্য এটাও একটা সুযোগ হতে পারে। কারণ এই পরিবর্তনশীল পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ চাহিদা সম্পন্ন কয়েকটি জবের মধ্যে এটিও একটি, যেটা ইন ফিউচারে আরও বাড়তে থাকবে। আপনি যদি একজন ফ্লোরিস্ট হতে চান, আপনাকে অবশ্যই ফুল সম্বন্ধে জ্ঞান, সে ফুলটা কোন দেশে ভালো হয়, সে ফুলের স্থায়িত্ব কতদিন হতে পারে, সেই ফুলটা কেমনে কাটিং করলে কোন পরিবেশে কোনভাবে ডিজাইন করলে কেমনে সুন্দর হয় সেটা আপনাকে জানতে হবে, এবং সেই সম্বন্ধে যে টেকনিক্যাল সার্টিফিকেট আপনাকে অর্জন করতে হবে অফিসিয়ালি একটা সোর্স সাথে, অবশ্যই স্কিল গেইন করতে হবে। আমার ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমার ইনফরমেশনটা বা আমার উদ্দেশ্যটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।